কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জি অথবা সিসি4 সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। প্রশ্ন দুটি হচ্ছে, দেখো, প্রথম প্রশ্ন রয়েছে রাওয়াদওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কী ছিল, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটি। তোমরা অবশ্যই প্রশ্ন দুটির উত্তর খাতা নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমাদের এই ইতিহাস সাবজেক্টের উপর থেকে অনেকগুলি বড় প্রশ্নের উত্তর আমি আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। এবং এই ভিডিওটি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নের উত্তর দুটি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন ছিল তোমাদের রাওয়াদওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো, খুবই গুরুত্বপূর্ণ একটি 5 নম্বরের প্রশ্ন। তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও। অবশ্যই তোমরা প্রশ্নটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে। দেখো, উত্তরে বলা হয়েছে, দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে রাওয়াদওয়ারি বন্দোবস্ত। বলা হয়েছে দক্ষিণ ভারতের আলেকজান্ডার রিড এবং টমাস মুনরোর উদ্যোগে কৃষকদের সঙ্গে সরকারের সরাসরি এক ধরনের ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু হয়েছিল, যাকে রাওয়াদওয়ারি বন্দোবস্ত বলা হয়। দ্বিতীয় পয়েন্ট, রাওয়াদওয়ারি বন্দোবস্তের শর্তাবলী। প্রথম শর্ত রয়েছে নির্দিষ্ট রাজস্বের বিনিময়ে প্রতিটি কৃষকের সঙ্গে সরকারের সরাসরি জমি বন্দোবস্ত করা হয় এবং কৃষকরা জমির ভোগ দখলি স্বত্ব লাভ করে। এবং দ্বিতীয় রয়েছে 20 থেকে 32 বছর অন্তর আলোচনার মাধ্যমে ভূমি রাজস্বের পরিমাণ বাড়ানো হবে বলে ঠিক হয়। পরবর্তী শর্ত 3-এর দাগে মোট উৎপাদিত ফসলের শতকরা 45 থেকে 55 ভাগ রাজস্ব রূপে নির্ধারিত হয়। জমি জরিপের মাধ্যমে এবং উৎপাদনের মাপকাঠিতে জমিকে 9 ভাগে ভাগ করা হয়। এবং পরবর্তী শর্ত রয়েছে কৃষকদের জমি ভোগ করার শর্ত থাকলেও জমির মালিকানা শর্ত ছিল না। বন্যা বা খরার জন্য শস্যহানি হলেও প্রজারা খাজনা দিতে বাধ্য থাকত। পরবর্তী পয়েন্ট হচ্ছে মহলওয়ারি বন্দোবস্ত। মহলওয়ারি বন্দোবস্ত কি দেখে নাও। ব্রিটিশ সরকার 1822 খ্রিস্টাব্দে উত্তর ও পশ্চিম ও মধ্য ভারতের এক ভূমি বন্দোবস্ত চালু করেছিল। এই ব্যবস্থায় কয়েকটি গ্রাম বা মহলকে 20 থেকে 30 বছরের মেয়াদে ইজারা দেওয়া হতো এবং ইজারাদার রাজস্ব আদায় করে সরকারকে জমি দিত। এই ভূমি ব্যবস্থাকে মহলওয়ারি ব্যবস্থা বলা হয়। দেখো, মহলওয়ারি বন্দোবস্তের যে শর্তাবলীগুলি রয়েছে সেগুলি দেখে নাও। প্রথম শর্ত রয়েছে জমি জরিপ করে প্রতিটি মহল বা গ্রামের ওপর রাজস্ব নির্ধারিত হয়। গ্রামের ওপর ধার্য রাজস্ব গ্রামবাসীদের মিলিতভাবে দিতে হতো। এবং দ্বিতীয় শর্ত রয়েছে গ্রামবাসীরা তাদের নির্দিষ্ট রাজস্ব গ্রাম প্রধানের মারফত সরকারের ঘরে জমা করত। এবং পরবর্তী শর্ত রয়েছে 3-এর দাগে জমির উৎপাদিকা শক্তির হার অনুসারে ভূমি রাজস্বের হার নির্ধারিত হতো। এবং 4-এর দাগের শর্ত রয়েছে রাওয়াত ও সরকারের মধ্যে কোনো মধ্যস্থভোগীর অবস্থান ছিল না। পরবর্তী শর্ত 5-এর দাগে রয়েছে প্রতিটি মহল বা মৌজার সঙ্গে 20 থেকে 30 বছরের জন্য ভূমি বন্দোবস্ত করা হয়। সর্বশেষ পয়েন্ট হচ্ছে উপসংহার। মহলওয়ারি ব্যবস্থাকে লর্ড ব্যান্টিংয়ের আমলে আরও ঢেলে সাজানো হয়েছিল। ব্যান্টিং নবম রেগুলেশন জারি করে 1833 খ্রিস্টাব্দে এই ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করেন এবং নতুন গড়ে ওঠা এই ব্যবস্থা কার্যকর করার দায়িত্ব দেন রবার্ট কোর্ডিকে। এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর, মহলওয়ারি ব্যবস্থা এবং রাওয়াদওয়ারি বন্দোবস্ত কাকে বলে। সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি আলোচনা করা হলো। অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। এবং দ্বিতীয় প্রশ্ন তোমাদের রয়েছে তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কী ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তরটি দেখে নাও। প্রথম পয়েন্ট, সূচনা। বলা হয়েছে 1761 সালে দুররানি আফগান সেনাবাহিনী এবং মারাঠা বাহিনীর মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধ হয়েছিল পানিপথের মাটিতে। এটি দিল্লি থেকে 96 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। দ্বিতীয় পয়েন্ট, পানিপথের তৃতীয় যুদ্ধের কারণ। কী কী কারণে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই কারণগুলি দেখে নাও।
আফগান ও মারাঠাদের মধ্যে তৃতীয় যুদ্ধের বেশ কয়েকটি কারণ রয়েছে যা নিম্নে আলোচনা করা হলো। দেখে নাও। প্রথম কারণ হচ্ছে মুঘল রাজবংশের বিপ্লব। নাদির শাহের কাছে পরাজিত হওয়ার পর মুঘল রাজাদের রাজবংশ নড়বড়ে হয়ে যায়। প্রতিটি সর্দার মুঘল রাজাদের সাথে জড়িত হয়েছিল এবং তারা তাদের প্রদেশগুলিকে রাজার কাছ থেকে মুক্ত করেছিল। এটি সর্দারদের মধ্যে ঐক্য হ্রাসের কারণ তৈরি করেছিল এবং দুররানি আরও সাহসী হয়েছিল। পরবর্তী কারণ রয়েছে মারাঠাদের উচ্চ ক্ষমতা। পেশোয়া রাও এবং তার সেনাবাহিনী নিজাম এবং কর্ণাটকে তাদের সন্ত্রাস তৈরি করতে সফল হয়। এরপরে তারা পাঞ্জাব দখলের লক্ষ্যবস্তু হয় এবং পাঞ্জাবে তাদের পতাকা উত্তোলন করে। দুররানির পুত্র রঘুনাথ রাও এর কাছে পরাজিত হন এবং পাঞ্জাব দখলের সফল প্রচেষ্টা তৈরি করেন। এটি যুদ্ধের কারণ তৈরি করে এবং দিল্লির ক্ষমতা ধরার লক্ষ্য স্থানান্তর করে। পরবর্তী যে কারণটি ছিল অভ্যন্তরীণ বিরোধ। মারাঠাদের রাজাদের সহায়তায় রুহেলা সর্দার ভাজিত সফদরজং দ্বারা পরাজিত হন। এই কারণে রুহেলা মারাঠা ও মুঘলদের শত্রু হয়ে ওঠে এবং এই কারণে মাথুরা রাজপুত ও অবধদের সাথে যুদ্ধ করতে চেয়েছিল। মাধব সিং এবং ঈশ্বর সিং এর উত্তরাধিকার বাধাগ্রস্ত করে মারাঠারা হলকার এবং সিন্ধিয়ার শত্রু হয়ে ওঠে। এই অভ্যন্তরীণ বিরোধ মারাঠাদের উপর ভবিষ্যৎ আক্রমণের জন্য আবদালিকে উৎসাহিত করে এবং ক্ষমতা দেয়। পরবর্তী যে কারণটি রয়েছে মারাঠাদের ধর্ম। মারাঠারা সম্পূর্ণরূপে তাদের ধর্মের সাথে সংযুক্ত এবং এটি তাদের ভারত জুড়ে হিন্দু সাম্রাজ্যের জন্য পরিকল্পনা করতে সাহায্য করে। যাই হোক, রাজপুত এবং মুসলিম রাজারা ভারতে এই স্থাপনার জন্য মারাঠাদের দ্বারা সমর্থিত নয়। পরবর্তী যে কারণটি রয়েছে দুররানির কাছে অনুরোধ। ভারতীয় ইতিহাসে দেখায় যে অভ্যন্তরীণ বিরোধ একই দেশে বিভাজন তৈরি করে। এই অভ্যন্তরীণ বিরোধের জন্য দৌলত খান বাবরকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং জয়চাঁদ আমন্ত্রণ জানিয়েছিলেন মোহাম্মদ ঘড়িকে। রাজপুত ও রুহেলদের ভারত আক্রমণ করার জন্য আবদালি আমন্ত্রণ জানায়। পরবর্তী শেষ পয়েন্ট রয়েছে উপসংহার। বলা হয়েছে মারাঠারা মুঘলদের ক্ষমতা হ্রাস করতে সফল হয়েছিল এবং সেই সময় সম্পূর্ণরূপে তাদের ডোমেইন প্রতিষ্ঠা করেছিল। 1761 সালে পানিপথে তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় এবং ভারতে তাদের ডোমেইন সম্প্রসারণের জন্য মারাঠাদের ক্ষমতার অবসান ঘটে। এই যুদ্ধ ব্রিটিশ সরকারের ক্ষমতা বৃদ্ধি করে এবং ভারতের সর্বোচ্চ শাসক হতে সাহায্য করে। এই যুদ্ধ ভারতের সংস্কৃতি, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনের চেহারা পাল্টে দেয়। আফগানি মারাঠাদের দ্বারা রক্ষা পাওয়ার পর তারা স্থায়ীভাবে সার্বভৌমত্ব হারিয়ে ফেলে এবং পানিপথে তাদের রাজ্য পুনঃপ্রতিষ্ঠার সুযোগ হারায়। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দুটির উত্তর। খুবই যত্ন সহকারে তোমরা প্রশ্ন দুটি প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলেই ভালোভাবে পড়াশোনা করো। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি যেগুলি আলোচনা করা হচ্ছে ভিডিওগুলিতে, অবশ্যই তোমরা পূর্বে আমি অনেকগুলি ভিডিও আলোচনা করেছি প্রশ্নের উত্তর নিয়ে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই দেখে নিও। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। অবশ্যই তোমরা খাতা নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় কমন পাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।